মাত্র এক ফোঁটা নুন দিয়ে অনেক রকম রোগ আপনি ভালো করতে পারবেন। যেমন বদহজম, বমি, পায়খানা, লুজ মোশন এগুলো হয়ে থাকে অনেক সময়। হওয়ার কারণ হলো আপনি যদি কোথাও গিয়ে থাকেন, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অন্য জায়গায়, সেখানে যদি এমন বদ লোকের নজর আছে, বদ নজর, সে বদ নজর লোকের সামনে যদি আপনি যান বা কোনো খাবার খান বা সে দেখে আপনাকে জ্বলন করে, তখন সেই বদ লোকের গুণের কারণে আপনার খাবারের মধ্যে কিন্তু ত্রুটি সৃষ্টি হয়। তো সেখান থেকে যখন ত্রুটি সৃষ্টি হয়, আর সেই ত্রুটি সৃষ্টি হওয়ার কারণে আপনার সেই যে খাবার পেটে যায়, সে খাবার আর গলবে না, বদহজম হয়ে যাবে, উল্টি হবে, এবং যদি গলেও যায় পায়খানা হতে লাগবে বারবার। আপনি কমজোরি, একদম পুরো টোটাল কমজোরি হয়ে যাবেন। এরকম অনেক সিচুয়েশন আপনারা দেখেছেন বা হয়ে থাকে। তখন আপনারা উপায় খুঁজে বেড়ান, কিন্তু উপায়টি পাননি। তো তাই আমি সেই মন্ত্রটি আজকে নিয়ে এসেছি, যে এক চুটকি নুন দিয়ে আপনি সঙ্গে সঙ্গে প্রয়োগ করলে কিছুক্ষণের মধ্যেই তার আরাম আপনি পেয়ে যাবেন, আর আপনাকে এই অসুবিধা থাকতে হবে না। তো ভিডিওটি যথাসম্ভব শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, না চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। আর এই নোটিফিকেশন পেয়ে আপনি যে কোনো প্রয়োগ শিখতে পারবেন, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই অবশ্যই করব। আর অথবা যদি শিখতে চান বা জানতে চান বা যে কোনো কার্য, ফোন নম্বর দেওয়া আছে আমার কমিউনিটি পোস্টে যাবেন, কমিউনিটি পোস্ট চ্যানেলে যাওয়ার পরে কমিউনিটি পোস্টে যাবেন, সেখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার গুরুজির সাথে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারেন, ঠিক আছে? তো এখন বলছি যে মন্ত্রটি হলো নুন পোড়ার মন্ত্র। আপনারা সবাই দেখেছেন, কে দেখেছেন কে দেখেননি আমি জানি না। তো প্রথম অনেক দিন আগে সেই ভিডিওটা দেওয়া, অনেক লোক হয়তো দেখেনি, তাই সেই ভিডিওটা আবার আমি নিয়ে আসছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিও যথাসম্ভব আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর না দেখলে বুঝতে পারবেন না, আর পরে আমাকে কমেন্ট করবেন, দাদা এখানে মন্ত্রটা লিখে দিননি, এখানে ভুল বলেছেন। না, তখন প্রথম হড়বড়ির কারণে সেই ভিডিওটা বানানো হয়েছিল, সেখানে মন্ত্র লেখা নেই, ডিসক্রিপশনে কিন্তু লেখা আছে। আজকে এই যে মন্ত্র বলছি, এই মন্ত্র দেখুন স্ক্রিনেও চলে আসছে এবং ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। সুন্দরভাবে মুখস্থ করবেন, ছোট্ট মন্ত্র, ছোট্ট প্রয়োগ। তো নিয়ম হলো, রুগী তিনটি আঙুলে, বাম হাতের তিনটি আঙুলে এক চুটকি নুন নেবে, ঠিক আছে? এক চুটকি নুন নেবে, আর সেই নুনটি একটি যে কোনো পাত্রে, কাগজ হতে পারে, পাতা হতে পারে, সেই পাত্রের মধ্যে দিবে। আর দেখুন আপনি মন্ত্র মুখস্থ করেছেন, এই মন্ত্রে অভিমন্ত্রিত করবেন এই নুনটিকে। মন্ত্র অভিমন্ত্রিত করবেন, অভিমন্ত্রিত করার পরে সেই নুনের মধ্যে 7টি ফুঁ দিবেন, 7টি ফুঁ দিবেন। 7টি ফুঁ দেওয়ার পরে আপনি সেই নুনটি রুগীকে খাইতে দেবেন। রুগীকে খাইতে দেওয়ার আগে মাটির মধ্যে গুরুর নামে অল্প অল্প একটু একটু করে নুনটি মাটিতে দিবেন, ঠিক আছে? তারপরে সেই নুনটি রুগীকে খেতে দিবেন। দেখবেন আধা ঘন্টার 1 ঘন্টার ভিতরে সেই রুগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো এখন দেখুন মন্ত্রটি কেমনভাবে আছে, মন্ত্রটি আপনি কেমন করে মুখস্থ করবেন। মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে। নুন নুন ওরে নুন, পেটে গেলে করে গুণ, রোগ নাড়া করে খুন, কার আজ্ঞে, কামুর কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে, হাড়ের ঝি চণ্ডীর আজ্ঞে। এই ছিল মন্ত্র, এতটুকু মন্ত্র মাত্র। এই মন্ত্রটি যদি আপনি শিখতে পারেন, এরকম অনেক ধরনের আরও যে জ্বর বা অনেক রকম ধরনের কাজ করা যায়, যদি আপনি করতে পারেন করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো বন্ধু তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।